সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে অ্যানিমেলস প্রো 24 চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই ভিডিওতে আমি ছাগলের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। আপনাকে আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, যে লাস্টে যে টিপসটা বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আপনারা অবশ্যই ছাগল পালনের ক্ষেত্রে সেই টিপসটি অ্যাপ্লাই করবেন, তবে আপনারা সফলতা 100% পাবে বলে আমি নিশ্চিত মনে করি। তো বন্ধুরা, শুরু করা যাক আজকে টিপস অ্যান্ড টিপসের সেই 5 নাম্বার টিপসটি। 5 নাম্বার টিপস হিসেবে আমি রাখছি ছাগলের সঠিক পরিচর্যা করা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ছাগল কিনলেন আর বাড়িতে নিয়ে আসলেন, পরিচর্যা করলেন না, এটা হবে না। অর্থাৎ ছাগলকে সঠিকভাবে পরিশ্রম করতে হবে, কারণ ছাগল যে কোনো জিনিস পরিশ্রম ছাড়া সম্ভব নয়। পরিশ্রম কিরকম, যে সময় মতো খাবার দেওয়া, সময় মতো খোঁজ খবর রাখা, খেয়াল রাখা, এইগুলো পরিশ্রম করলে ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে। এরপর 4 নম্বর যে টিপসটা আমি রাখছি, যে বাজার থেকে সঠিক দামে কিনা। অর্থাৎ আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে দালালের খপ্পরে পরে যদি একটি ছাগলের প্রতি আপনি 3,000-4,000 টাকা যদি ফাউল করে কিনে আনেন, বেশি দিয়ে কিনে আনেন, তাহলে সে ছাগল পুষে আপনি জীবনেও লাভ করতে পারবেন না, কারণ আপনি কিনতেই লস খেয়ে গেছেন, দালালের খপ্পরে পড়ে গেছেন। তো বন্ধুরা, এখন আমি 3 নাম্বার টিপস হিসাবে রাখছি সময় মতে ভ্যাকসিন বা ওষুধ খাওয়ানো। অর্থাৎ আপনাকে অবশ্যই ছাগলকে পরিচর্যার পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে যে ছাগলে কোন সময় ঠান্ডা লাগে, কোন সময় জ্বর আসে, এই সময়তে আপনাকে অবশ্যই, আর কোন আবহাওয়াতে বা কোন সিজনে ছাগলের রোগবালাই বেশি হয়, সেই সময়তে আপনার ছাগলকে ভ্যাকসিন করাতে হবে। ভ্যাকসিনের পাশাপাশি কৃমিনাশক ওষুধ প্লাস অনেক সময় এই শীতকালীন সময় ঠান্ডা লেগে যায় ছাগলের, তো আপনাকে অবশ্যই ঠান্ডা রিমুভ করতে যা করা লাগে তাই করতে হবে, ডাক্তারি পরামর্শ অথবা নিজে পারলে। আমি অবশ্য পরবর্তী ভিডিওতে ছাগলের রোগবালাই এবং ভ্যাকসিন সম্বন্ধে আলোচনা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন, অথবা অল নোটিফিকেশন প্রেস করে সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর 2 নম্বরে যে জিনিসটি টিপসটি রাখছি, সেটা হচ্ছে যে নিজে পরিশ্রম করা। অর্থাৎ ছাগলের পালনের ক্ষেত্রে আপনাকে নিজে পরিশ্রমের সবসাইডে কান্ডি হতে হবে, খোঁজ খবর রাখতে হবে। অবশ্য বলতে পারেন যে ছাগল পালন করতে কেউ রাখাল রাখে না। হ্যাঁ, রাখাল রাখে না, ঠিক আছে, কিন্তু আমি যদি ছাগল কিনে আনি আর আমি যদি পরিবারের অন্য ছোটদের উপর ছেড়ে দিয়ে রাখি, যে তারা খেয়াল রাখবে, তারা পালন করবে, আর আমি শুধু বেচার সময় আমি বিক্রি করে দিব, এটা হয় না। অর্থাৎ যে বাড়ির যে কর্তা, তাকেই পরিশ্রম করার একটা মন মাইন্ড থাকতে হয় বা উদ্যোগী হতে হয়, এবং অন্যদেরকে এর পাশাপাশি উদ্যোগী করার চেষ্টা করতে হয়। তো বন্ধুরা, আপনারা এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং খেয়াল রাখতে পারেন। তো বন্ধুরা, সবচাইতে মজাদার বিষয় হচ্ছে যে আমি লাস্ট 1 নাম্বারে যে বিষয়টি রাখছি, সেটি হচ্ছে যে ছাগলের ভালো জাত নির্বাচন। অর্থাৎ আপনাকে যে কোনো গৃহপালিত পশু পাখি পোষার আগে আপনাকে দেখতে হবে যে ছাগলের যে ভালো জাত আছে সেটি আপনি নির্বাচন করবেন। আর সেটি যদি নির্বাচন করতে ব্যর্থ হই, তাহলে আপনার যতই এই ভ্যাকসিন পরিচর্যা সঠিক দামে কেনা না, এগুলা কিছুতেই কাজ হবে না। অর্থাৎ ছাগলের কিন্তু জাত আছে, অর্থাৎ যে জাতগুলো ভালো গ্রোথ হয়, ভালো প্রোডাকশনে আসে বা সময় মতো হিটে আসে, যেমন একটি মা ছাগলকে অবশ্যই বছরে 2 বার বাচ্চা দিতে হবে। সে বা ছাগল 2টা দিক 3টা দিক 4টা দিক পরে কথা, কিন্তু 2 বার হিটে আসতেই হবে এবং বাচ্চা কনসেপ্ট করতে হবে, তাহলে এটা ভালো জাতের হবে। আর হিটে আসলে বাচ্চা কনসেপ্ট করলো না, এগুলো হবে না। আর আপনার অবশ্যই 2 থেকে 3 মাস পালন করলে বুঝতে পারবেন যে কোনটি ভালো জাতের। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলে ভালো জাত সম্পর্কে অবশ্যই দেওয়া আছে, যে কোন ছাগলটি ভালো জাতের, কোনগুলা বাচ্চা প্রোডাকশন ভালো আসে, তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো এই তো আমরা গেল সেই 5টা টিপস, আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর সে পর্যন্ত ভালো থাকেন সবাই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।